আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বরাবরের মতো আপনাদের সামনে অর্ণব এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল 2021 সালে আপনি আপনার চ্যানেলটিকে মানে ইউটিউব চ্যানেলকে কীভাবে গ্রো আপ করতে পারবেন। অনলি 5 টিপস যেটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটিকে 2021 সালে একটা ভালোভাবে গ্রো আপ করতে পারবেন। তো ভিডিওটি কেউ মিস করবেন না। তো আমার চ্যানেল যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাকে অলরেডি সাপোর্ট করছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে হলো ভিডিও লেন্থের ব্যাপারটা হলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি আপলোড করবেন সেটা লেন্থটা কতখানি হবে সেটা নিয়ে খুব কেয়ারফুলি থাকবেন। যেটা হচ্ছে আপনি যদি ধরেন 10 মিনিটের একটা ভিডিও বানাচ্ছেন এবং সেটা যদি অন ইন এভারেজ যদি ভিউয়ার 1 মিনিট হয়, সেক্ষেত্রে বললাম আপনার ভিডিওটি বলতে গেলে ভাইরাল বা সাবস্ক্রাইব হওয়ার সম্ভাবনা তো খুব কমই থাকে। তো অবশ্যই আপনার ভিডিও লেন্থটাকে একটু কমিয়ে ইনফরমেশনটাকে ফোকাস দিয়ে ভিউয়ারের কাছে পৌঁছানো। এক্ষেত্রে কী হবে, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা মানুষ ভিউয়ারের সংখ্যাও বাড়বে। এরপর আসে 2 নম্বর রাইট কিওয়ার্ড জিনিসটা কি, সেটা হচ্ছে টাইটেল। আপনি কি টাইপের টাইটেলটা ব্যবহার করছেন এটা হলো রাইট কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে। এখন আপনি যদি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার টাইটেল চুজ করেন সেক্ষেত্রে বললাম আসলে হবে না। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার ইনফরমেশনের উপর যেটা যায় সেই টাইটেল ব্যবহার করা, এবং সেই সাথে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ভিউয়ার যে বিষয় নিয়ে সার্চ করছে, যে কিওয়ার্ডগুলো নিয়ে সার্চ করছে এইগুলোকে টাইটেল হিসেবে আপনার ইউটিউবে ব্যবহার করা। এবার আসি আমরা 3 নাম্বার ব্যাকলিঙ্ক জিনিসটা হচ্ছে যেটা আমরা আসলে খুব একটা গুরুত্ব দিই না নতুন ইউটিউব চ্যানেল হওয়ার ক্ষেত্রে, যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাকলিঙ্ক। এখন ব্যাকলিঙ্ক বলতে আসলে কী বোঝায়, সেটা হচ্ছে আপনি সোশ্যাল সাইটগুলোতে আপনার ইউটিউব যে চ্যানেলের লিঙ্কটা বা ভিডিওটা শেয়ার করা, এই জিনিসটাকে বোঝায় ব্যাকলিঙ্ক। নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে আপনি খুব সহজে আপনার ভিডিওটি যে কোনো গ্রুপে, যে কোনো সোশ্যাল সাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম, ব্লা এখানে আপনি কি করতে পারেন, আপনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনি ন্যাচারালি কিছু সাবস্ক্রাইব এবং ভিউয়ার পাবেন। আমি বলবো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য ব্যাকলিঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। এরপর আসি 4 নাম্বারটা, সেটা হচ্ছে বেস্ট কন্টেন্ট আইডিয়া। আসলে ইউটিউবের যে মেন জিনিসটা সেটা হলো কন্টেন্ট। আপনার কন্টেন্ট যদি ভালো না হয় এবং আপনি কন্টেন্টটাকে যদি ভিউয়ারের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে না পারেন, সেক্ষেত্রে বললাম আপনার ইউটিউবে থাকাটা খুব দুষ্কর হয়ে যাবে। তো আপনাকে মনে রাখতে হবে আপনি কী বিষয়ে পারদর্শী, সেই বিষয়ে আপনি ইউটিউব কন্টেন্টগুলো আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করেন। সেটা হতে পারে আপনি গেমিংয়ে ভালো হতে পারেন, আপনি এডুকেশনে ভালো হতে পারেন, বা আপনি কুকিংয়ে ভালো হতে পারেন, বা আদারওয়াইজ যে কোনো জিনিসে আপনি পারদর্শী, সেই বিষয় নিয়ে আপনি একটা ভালো কন্টেন্ট তৈরি করেন এবং আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করেন আমি বলবো। এরপরে আসি একদম লাস্ট পার্ট, যেটা হলো 5 নাম্বার, সেটা হচ্ছে আপনার সাবস্ক্রাইব সংখ্যাটাকে হাইড করা। কেন করবেন, যেহেতু আপনার নতুন চ্যানেল, আপনার সাবস্ক্রাইবের সংখ্যা খুব একটা বেশি থাকবে না। সো দ্যাটস ওয়াই যখন আপনি একটা কন্টেন্ট আপলোড করবেন, ভিউয়ার যদি কোনোভাবে সেটা দেখে যে এখানে সাবস্ক্রাইব সংখ্যা খুব কম, তো সে একটা ইগনোরেন্স করবে, মানে ইগনোর করবে। সো দ্যাটস ওয়াই সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার সাবস্ক্রাইব সংখ্যাটাকে হাইড করে দিতে হবে। এতে বোঝা যাবে যে না, ইউটিউব চ্যানেলটা ইজ গুড, মানে ভালো কিছু, বা এখানে ভালো কিছু কন্টেন্ট আছে, বা ইউটিউবার একটু রিচ টাইপের ইউটিউবার, ভিউয়ারের পার্সপেক্টিভে আমি বলতেছি, সেটা হতে পারে। সুতরাং এই দিকটা একটু খেয়াল করে রাখবেন। যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই আপনার সাবস্ক্রাইব সংখ্যাটা হাইড করে রাখবেন। আসলে গ্রামে একটা কথা আছে, গ্রামে আঞ্চলিক একটা কথা আছে, তেল মাথায় মানুষ তেল মারতে খুব পছন্দ করে। তো আসলে আপনি আমার আঞ্চলিক কথাটা বুঝতে পেরেছেন। তো অবশ্যই কোনোভাবে সাবস্ক্রাইবের সংখ্যা শো করা যাবে না। একদম লাস্ট কথা, সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট কন্টেন্ট আপলোড করা, যেটা আপনার দ্বারা সম্ভব এবং আপনার দ্বারা যতখানি পসিবল আপনি একটা বেস্ট ভিডিও তৈরি করবেন, যেটা অ্যাকচুয়ালি ভিউয়াররা উপকৃত হবে। তো আমার চ্যানেলে যারা অলরেডি আছেন বা নতুন যারা অলরেডি যোগদান করেছেন, নতুন আবার ভিডিওটি দেখছেন, তো আমি তাদেরকে অবশ্যই যেটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন এবং আমার পাশে থাকেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।